হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচে আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি হ্যান্টা ভাইরাস আউটব্রেক নিয়ে। তো দেখো, যদি আমরা কনটেক্সট আমরা দেখে নিচ্ছি, কনটেক্সট যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা জানাই যে আমাদের ভাইরাস, এই যে আমাদের নাম দেখতে পাচ্ছ যে ভাইরাস, এই ভাইরাস আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট। দেখো, এখানে একটা কোয়েশ্চেন আছে 2021 এটা পেপার। এখানে পরপর দুটো কোয়েশ্চেন 69 এবং 70, পরপর দুটো কোয়েশ্চেন কিন্তু ভাইরাস থেকে জিজ্ঞেস করা হচ্ছে কি ব্যাকটেরিয়া ফাঙ্গি ভাইরাস হুইচ অফ দ্য অ্যাবাভ ক্যান বি কালচার্ড ইন আর্টিফিশিয়াল সিনথেটিক মিডিয়াম। এবং সেম কোয়েশ্চেন, এই সেম অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন, এটা কিন্তু 2016 সালে জিজ্ঞেস করা ছিল। তো 2016 সালে কোয়েশ্চেন রিপিট হচ্ছে কত, 2021-এ, 5 ইয়ার্স। ঠিক আছে, তো এখন 2026 চলছে, এটারও কিন্তু একটা গ্যাপ আছে কি 2021 থেকে 26, 5 ইয়ার্সের গ্যাপ। সেখান থেকে আমি এক্সপেক্ট করছি একটা কোয়েশ্চেন 2026 প্রিলিমসে ভাইরাস রিলেটেড, ভাইরাস বা ম্যালেরিয়া বা প্রোটোজোয়া, ম্যালেরিয়া বলবো না, প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া এইসব রিলেটেড। সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশনে কিন্তু আমি এরকম টাইপসের কোনো কোয়েশ্চেন আমি কিন্তু এক্সপেক্ট করছি। এখানে দেখো কি অ্যাডেনো ভাইরাস হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ জেনোমস, কমন কোল্ড ডিজিজ সামটাইমস কজড বাই এন অ্যাডেনো ভাইরাস ভাইরাস এইডস ইজ এন কজড বাই রেট্রোভাইরাস। তো এই কোয়েশ্চেন কিন্তু আমাদের বারবার রিফ্লেক্ট হয়, এবং স্পেসিফিক্যালি যে হেলথ সেকশন থেকে সেখানেও কিন্তু 2023-এও বুঝতে পারবে যে একটা কোয়েশ্চেন এসেছিল উলবাছিয়া মেথড। সেম কোয়েশ্চেন, মানে আমাদের এই হেলথ রিলেটেড কিন্তু 2023-এ এসছে, এটা 2023-এ কোয়েশ্চেন, এটি 2022-এও এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল হেলথ রিলেটেড। তো এই টপিকটি স্পেসিফিক্যালি হেলথ, এবং সেই হেলথের মধ্যেও কী কী ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব রিলেটেড যে ডিজিজ আছে, যেগুলো ডিজিজ, এবং স্পেসিফিক্যালি যে ডিজিজগুলো আছে আমাদের যে হেলথ মিশন ন্যাশনাল হেলথ মিশনের মধ্যে যে যে ডিজিজগুলো মেনশন করা আছে সেগুলো কিন্তু আমাদের জানা কিন্তু খুবই জরুরি। তো চলো শুরু করা যাক। কনটেক্সট, কনটেক্সট আগে জেনে নিই যে কনটেক্সট কি না। কনটেক্সট হচ্ছে এটাকে না, রিসেন্টলি এ ডাচ ফ্ল্যাগড ক্রুজ ভেসেল দ্য এমবি হন্ডিয়াস হ্যাজ বিন হিট বাই এ ডেডলি আউটব্রেক অফ দ্য হ্যান্টা ভাইরাস অ্যান্ড ইস ট্রেন ডিউরিং ইটস ভয়েস ফ্রম আর্জেন্টিনা। এটি হয়ে গেল আমাদের কনটেক্সট। তো কনটেক্সটে আমরা শুধুমাত্র থেমে থাকবো না, আমাদেরকে আরও জানতে হবে যে এই হ্যান্টা ভাইরাস নিয়ে, যে কারণ এটি কিন্তু অলরেডি আমাদের দা হিন্দুতে কাভার করেছে, তো আমাদেরকে এটা স্পেসিফিক্যালি গুরুত্ব দিয়ে জানতে হবে। একদম ডিটেলসে জানবো না, কিন্তু হ্যাঁ একটা বেসিক ইনফরমেশন আমরা রাখবো যে এর ট্রিটমেন্ট কীভাবে হয়, এর ট্রান্সমিশন কীভাবে হয়, হিউম্যান টু হিউম্যান, নাকি হিউম্যান টু অ্যানিম্যাল, নাকি অ্যানিম্যাল টু অ্যানিম্যাল, এইসব টাইপের যে বেসিক ইনফরমেশন, এর প্রতিরোধ উপায় কী, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা জানবো। আর সাথে একটা বেসিক ইনফরমেশন যেগুলো জানবো সেটা হচ্ছে কি জিওগ্রাফি অফ দ্য ক্যানারি আইল্যান্ড, কারণ এই ক্যানারি আইল্যান্ডেই কিন্তু কেসটি ঘটেছে। তো অ্যাবাউট দ্য হ্যান্টা ভাইরাস নিয়ে আমরা জেনে নিই, চলো। প্রথমেই আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন কি না, ক্যারেট কে করে, ক্যারেট বাই দ্য রডনেটস দ্যাট কজেস সিভিয়ার রেসপিরেটরি অর কিডনি ডিজিজ ইন হিউম্যান ওয়ার্ল্ড ওয়াইড। রেসপিরেটরি অথবা কিডনি, রেসপিরেটরি অ্যান্ড কিডনি, এটা মাথায় রাখবে। রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করে এবং কিডনি সিস্টেমকে অ্যাটাক করে। ট্রান্সমিশন সোর্স কী কী আছে এটা আমাদের প্রথমে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে অ্যানস্টেন ইজ দ্য অনলি হ্যান্টাভাইরাস ফার্স্ট কেস নোন ফর দ্য হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। এরপর যদি ইউপিএসসি এরকম দেয় যে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ হিউম্যান টু অ্যানিমেল ট্রান্সমিশন অর অ্যানিমেল টু হিউম্যান ট্রান্সমিশন, সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু জেনারেল স্টেটমেন্ট যে এমন কোনো রোগ নেই বা ভাইরাস নেই যেগুলো কিন্তু পশু থেকে বা হিউম্যানে ট্রান্সমিট হয় না। একটা পসিবিলিটি কিন্তু থেকেই যায়, যে থাকতেই পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো জেনারেলি এটা মাথায় রাখবে যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, ঠিক আছে। সিমটম কি, সিমটমে আছে কি না ক্যারেক্টার হ্যান্টাভাইরাস পালমোনারি চিহ্ন তোমাদেরকে বললাম যে একটা হচ্ছে কি আমাদের যে ফুসফুস আছে, ফুসফুস এবং কিডনি, ফুসফুস এবং কিডনি এই দুটো সিস্টেমকে অ্যাটাক করে। ফ্যাটালিটি রেট কি না টিপিক্যাল 38 to 40%। আর ট্রিটমেন্ট কি না নো স্পেসিফিক ভ্যাকসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো স্পেসিফিক ভ্যাকসিন অর ট্রিটমেন্ট এক্সিস্ট, পেশেন্টস রিকোয়ার হসপিটালাইজেশন অ্যান্ড সাপোর্টিভ কেয়ার অফেন রিকোয়ারিং ভেন্টিলেটার্স। সাপোর্টিভ কেয়ার খুব জরুরি,
এবার ক্যানারি আইল্যান্ড নিয়ে আমরা জেনে নিই। ক্যানারি আইল্যান্ডে কোথায় অবস্থিত? না, ক্যানারি আইল্যান্ডে অবস্থিত হচ্ছে না আটলান্টিক ওশিয়ানে। এটা হচ্ছে আমাদের ব্রড একটা আইডিয়া আমাদেরকে থাকতে হবে, না এটা কোথায় অবস্থিত? না আটলান্টিক ওশিয়ানে। নর্থ ওয়েস্ট কোস্ট অফ দ্য আফ্রিকা। আফ্রিকার মানে হচ্ছে গিয়ে আফ্রিকা এরকম, মরক্কো আছে এই জায়গাটায়, এখানে যদি মরক্কো হয়, আর এইখানে এরকম জায়গাটা আছে স্পেন, আর এই দিকটা আছে মেডিটেরিয়ান সি, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, আর এরকম জায়গাটা হচ্ছে এটা হচ্ছে মরক্কো। আর এখানে যে স্ট্রেট আছে এটাকে বলে স্ট্রেট অফ জিব্রাল্টার। স্ট্রেট অফ জিব্রাল্টার, এই যে স্ট্রেটটি আছে মরক্কো এবং স্পেনের মাঝখানে যে স্ট্রেটটি আছে এটা যে স্ট্রেট অফ জিব্রাল্টার। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মেডিটেরিয়ান সি। আর আমাদের ঠিক এই যে ক্যানারি আইল্যান্ড যেটা অবস্থিত সেটা হচ্ছে কি নর্থ ওয়েস্ট অফ মরক্কো, মানে হচ্ছে এই জায়গাটি, এক্সাক্ট এই জায়গাটি। তো এটা গেলো আমাদের ম্যাপিং পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদেরকে বলে দিলাম। এখানে একটা মাউন্ট আছে, মাউন্ট টেইডি, ভলকানিক আর্কিপেলাগো হোম টু মাউন্ট টেইডি। এটা ইম্পর্টেন্ট, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অন স্প্যানিশ সয়েল। আউটার মোস্ট রিজিয়ন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্র্যাটেজিক স্ট্যাটাস, সেটাও জেনে রাখা ভালো যে এটা আউটার মোস্ট রিজন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। আর এটা হচ্ছে ক্যানারি কারেন্ট। ক্যানারি কারেন্ট, এটা হচ্ছে ক্যানারি কারেন্ট বলে কি আছে না, এটা হচ্ছে কোল্ড ওশিয়ানিক কারেন্ট অ্যান্ড ট্রেড উইন্ডস, সেখান থেকে নাম হচ্ছে না ক্যানারি কারেন্ট। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউটা তোমরা প্র্যাকটিস করে নিও। তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে বেসিক ইনফরমেশন কী কী জেনে রাখা দরকার এই আর্টিকেল থেকে। সেটা হচ্ছে ভাইরাস রিলেটেড, যে হ্যান্ড ভাইরাস কোথা থেকে অরিজিন এসছে, কীভাবে হয়েছে, এবং সেটা স্প্রেড কীভাবে হয়, মানে ট্রান্সমিশন কীভাবে হয়, এবং সেখান থেকে ট্রিটমেন্ট কোনো অ্যাভেলেবেল আছে কিনা, এই মোমেন্টে নেই কোনো ভাইরাস ডিসকভার, এই ভাইরাস বলছি কোনো রকম কোনো ভ্যাকসিন আমাদের ডিসকভার করা যায় না, এখনো পর্যন্ত হয়নি এটা এই ভাইরাসটা নিয়ে। আর সাথে হচ্ছে আমাকে ক্যানারি আইল্যান্ড আমাদের কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কি নর্থ ওয়েস্ট অফ মরক্কো, সরি নর্থ ওয়েস্ট অফ মরক্কো, যেখানে হচ্ছে কি কিনা পলিটিক্যালি স্পেন এটা কিন্তু কন্ট্রোল করে, পলিটিক্যালি স্পেন এটা কন্ট্রোল করে। তো এইগুলো আমাদের বেসিক ইনফরমেশন। এই ইনফরমেশন তোমরা আশা করি মনে রাখতে পারবে, এবং এটাকে গল্পের ছলি বলা হলো, এবং তোমাদেরকে এটাও জানিয়ে দিল যে পিওয়াইকিউ ইম্পর্টেন্স কতটা। এখানে দেখো ইউপিএসসি অলরেডি দুবার জিজ্ঞেস করে তোমাদেরকে সেটা বলাই হলো। তো আর এবারে 2026 আমি এক্সপেক্ট করছি 2026 আমাদের প্রিলিমসে একটা কোয়েশ্চেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশন থেকে বা হেলথ সেকশন থেকে এই ভাইরাসের উপর একটা কোয়েশ্চেন। তো এইগুলো আমাদের কন্টেন্ট। এই যদি কন্টেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।